কইরা তাড়াহুড়া কইরা কই গেল কিছুই তো বুঝতাছি না। টেনশন লাগতাছে, আমার কাছে কিছু লুকাইতেছে না তো। এই দাঁড়াও দাঁড়াও, কই গেছিলা তুমি? আরে বলতেছি, এই যে ও হইতেছে আমার প্রথম স্ত্রী, তোমার বড় বউ। আমি ওরে বিয়ে করে আনছি, আমার তো একটা বাচ্চা দরকার, তাই ওরে বিয়ে করে আনছি। তার মানে তুমি আমারে রাইখা আবার আরেকটা বিয়ে করছো? সেই জন্যই তো বলি, এত তাড়াহুড়া কইরা তুমি কই যাইতাছো? তুমি আরেকটা বিয়ে করতে যাইতাছো? এইটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তোমারে কোনোদিন আমি যাইতে দিতাম না। আর আব্বা, আপনি কেমনে পারলেন? আপনি জানেন না আপনার ঘরে আরেকটা পোলার বউ আছে? আপনি যাই না শুনে এই বিয়েতে সম্মতি দিলেন? এই, তুমি বাবার সাথে এভাবে চিৎকার করে কথা বলতেছো কেন? আমি বিয়ে করছি, আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করছি। 5 বছর হইতেছে তোমার সাথে আমি সংসার করি, কই আজ পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারো নাই। ডাক্তার, কবিরাজ, হুজুর কব্দ দেখায় নাই। সবার একটাই উত্তর, তোমার দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। আমি কি আমার বংশটা এইভাবে খাখা করে রাখবো? আমি মারা যাওয়ার পরে আমার এই বাড়িতে, আমার এই ব্যবসায় কেউ না কেউ একজন থাকতে হবে তো। তাই বলে বিয়ে করে নিয়ে এসেছি। ওর সাথে রাগারাগি করে কোনো লাভ নাই, এত চেত দেখায় কোনো লাভ নাই। তাই বইলা তুমি আরেকটা বিয়ে করবা? আমি তো এই বিয়ে মানবো না। আমি এখনো জীবিত আছি, বুঝতে পারছো? আমিও দেখতে চাই তুমি এই বউ নিয়ে কি করে সংসার করো। তোমার মানা না মানা দিয়া কোনো যায়ও না, আসেও না। তোমারে আমি তোমার 10টা দিয়ে রাখছি, তোমার কোনো অভাবে রাখি নাই। তাছাড়া এখন নিয়ম আছে, কোনো পুরুষ চাইলে তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কারণবশত সে আরেকটা বিয়ে করতে পারে। সেজন্য তার কোনো পারমিশন লাগবে না স্ত্রীর কাছ থেকে। আর তুমি কি পারমিশন দিবা? তুমি যদি পারমিশন দেওয়ার কথা বলো, আমি যদি গিয়া বলি আমার বড় বউয়ের কোনো বাচ্চা হয় না, তাই আমি আরেকটা বিয়ে করছি, রায় কিন্তু আমার দিকেই আসবে, বুঝতে পারছো? এই বউ বরণ করবো আমি? এই বউ বরণ করার আমার কোনো ইচ্ছাই নাই। কি ব্যাপার, বরাবর তো রাগ করে চলে গেল। আমরা কি কোনো বড় ভুল করে ফেলেছি? বৌমা, ও একটু রাগী, তুমি একটু মানায় গুছাই নিও মা। বাবা ঠিকই বলছে। আসলে দেখো, ওরে তো প্রথম বিয়ে করে আনছি, 5টা বছর আমরা সংসার করছি। এই সংসার সবকিছু ওর হাতে গড়া। কোন বিয়ে চাইবো বলো গড়া সংসার আইসা ভাগ বসাইতে? তোমার যে নিয়ে আসছে না, ও একটু রাগ করছে। তুমি একটু মানায় গুছাই নিও, ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলো এসো বাসে, আব্বা আসো, চলো। এই যে শুধু নিজের ঘর আর ড্রয়িং রুম গুছাইলেই হইবে? এই বাড়িতে আরো তো রুম আছে, বাবার রুম আছে, আমার রুম আছে। ঘর মুছতে হইব, ঘর ঝাড়ু দিতে হইব, রান্না করতে হইব, কাপড় চোপড় ধুইতে হইব। এটা কেডা করব? তোমার বাপের বাড়ি থেকে লোকজন আইসা কইরা দিব? আহা আপু, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি এখানে শান্ত হয়ে বসুন। আর কাজের কথা বলছেন, আমি এই পরিবারের সব কাজ করব। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ওরে বাপ রে বাপ, এমন ভাবে কথা বলতেছো মনে হইতাছে এর আগে 4-5 বাসায় কাজের বুয়ার কাজ করছো, পূর্ণ অভিজ্ঞতা আছে নাকি? আর শোনো, এই বাড়িতে সতীন আছে, এটা যাই না তুমি এই বাড়ির বউ হইছো। আমি কিন্তু এই বাড়ির কর্ত্রী, আমার কোনো শাশুড়ি নাই। তাই এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এই বাড়িতে থাকতে হইলে আমি যেমনে যেমনে বলবো অমনে অমনেই শুনতে হইব, বুঝতে পারছো? যদি 19-20 করো তাহলে দেখছো না আগের কালের শাশুড়িরা কেমনে বউরে পিটাই পিটাইয়া সোজা করতো, কাম শিখাইতো। আমিও কিন্তু ওই শাশুড়ি মতো পিটাই পিটাই তোমার কাম শিখামো। তাই কামে মনোযোগ দাও। আপু, আপনি তো আমার বড়, সেহেতু আপনি আমার বোনের মতো। আপনি আমাকে যেমনটা বলবেন আমি তেমনটা মাথা পেতে নেব, আমার সমস্যা নাই। কিন্তু একটা কথা কি জানেন, আপনি যেমনটাই বলেন না কেন, আপনার মনটা কিন্তু অনেক ভালো। ওরে বাপ রে বাপ, কথা তো ভালোই শিখছো। আর শোনো, এত বড় বড় কথা না বইলা কাজে মনোযোগ দাও। আর এই যে তুমি আমারে আপু বলতাছো, আমি তোমার কোন মায়ের পেটের বোন গো? হ্যাঁ, আমারে একদম তেল দেওয়ার চেষ্টা করবা না। ভালো কইরা কাজ করো, বুঝছো? আমার মন না পাথরের মতো, ওই আপু টাপুতে গলবো না, বুঝছো? আপু, সঙ্গীত শিল্পী তানসেন গুরুকে চিনেন? উনি কিন্তু গান গেয়ে পাথরকে গলিয়ে ফেলেছিল। আর এটা তো আপনার মন। আসছে পণ্ডিত বিদ্যাসাগর, ওনার কাছে দুনিয়ার সব রাজ্যেরই খবর আছে। হ্যাঁ শোনো, এই সমস্ত ফালতু কথা বলো না, কাজ করো।
মা, সব কিছু তো শুনছই। তোমার জামাই আর একটা বিয়ে করছে। আগে আমার কপালটা অর্ধেক পোড়া ছিল, আর এখন পুরোপুরি পড়ছে। হরে মা, সবই তো শুনছি। ও আর একটা বিয়ে করছে। ও আবার নতুন করে বিয়ে করতে গেল কেন? হ্যাঁ, ওরে কি টাকা পয়সা চুলকায়? হ্যাঁ, কেন আবার? আমার বাচ্চা কাচ্চা হয় না, সেই জন্য। তার নাকি বাচ্চার প্রয়োজন, তাই নতুন আর একটা বিয়া কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। এখন কি করবো কত? হ, তোর তো বাচ্চা কাচ্চা নাই, এমন কোনো কৌশলও নাই যে আসলে বাইন্দা রাখবি। এই যে দেখ, আমার বিয়ার পর দিন থেকে তোর বাপেরে এমন টাইট দিছি, এখন আমি যা কই তাই করে। উফ মা, আমি কেমনে সমস্যার সমাধান করবো কত? শোনো, তোমার জামাইরে তো আমি ধইরা বাইন্দা রাখতেই চাইছিলাম। কত ডাক্তার, কত কবিরাজ দেখাইলাম। তোমার জামাই তো আর কোনো দোষ নাই এখানে, দোষ হইছে আমার। আমি নাকি বাচ্চা গর্ভে ধারণ করতে পারবো না। যদি তোমার জামাই সমস্যা হইতো, তাইলে তো ধইরা বাইন্দা যেমনেই হোক শাসন মাসন কইরা তারপরে সংসারটা করাইতাম। কিন্তু এখন তো আমার হাতে কিছু নাই। তাইলে আমি কি করুম? হ্যাঁ, আমার তো ইহানে করার কিছু নাই, যা করার তোরই করতে হইতো। এখন সতীনের ঘর কর, বইসা বইসা আঙ্গুল চুষ। রাগ করলেও মনে কিছু করিস না। যতই হোক তুই আমার মাইয়া, তোর ভালো আমারই দেখতে হইব। কিছুটা দিন যাইতে দে, তোর সতীনের পেটে একটা বাচ্চা আসুক, তারপর যা করার আমি করবো। আমি যা করবো তুই শুধু আমার সাথে সাথে থাকবি, দেখবি খেলা কেমনে জমায়া দি। আচ্ছা ঠিক আছে মা, তোমার উপরে ভরসা কইরা আমি আর কোনো পদক্ষেপ নিলাম না। তুমি যেভাবে বলবা আমি ওইভাবেই চলবো। তাইলে এখন রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখ। কিছু হইলে আমারে খবর দিস, ঠিক আছে? এত বড় সাহস, আমার মাইয়ারে বিয়া করছে, এটা জানার পরেও মাইয়ার জামাই আবার নতুন করে বিয়া কইরা আমার মাইয়ার উপরে সতীন নিয়ে আসছে। আমি কি এমনি এমনি ছেড়ে দেব? না, আমি এর শেষ দেখে ছাড়ব। তুমি এখানে বসে আছো, আমি আর তোমাকে বেডরুমে গিয়ে খুঁজছি। কি ব্যাপার, মন খারাপ? তোমাকে তোমার বড়বাবু কিছু বলেছে? না, উনি কি বলবে? দেখো, আমি ওনাদের সাথে থাকতে থাকতে আমি মিশে গিয়েছি। এখন যদি কেউ আমাকে হাজারটা কথা বলে তা আমার প্রবলেম হয় না। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি জানি, আমার না কিছুদিন ধরে শরীরটা একদমই ভালো লাগে না। মানে আমি কোনো কিছু খেতে পারি না, আমার সব সময় বমি আসে। কি কি বলছো? বমি আসে, খেতে পারো না? আচ্ছা, ও কি তোমাকে দিয়ে ঘরের কাজ খুব বেশি করাচ্ছে? না, এমন কিছু না তো। আচ্ছা, তোমার তোমার পিরিয়ড? তার মানে আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, তাহলে তাহলে তো খুশির সংবাদ। আচ্ছা, তুমি কি কোনো চেক করিয়েছো? তুমি তুমি চলো, আমি আর বসে থাকবো না। এত বছর পর আমি একটা সুসংবাদ পেতে চলেছি। আমার মনে হয় আমাদের ডাক্তার দেখানো উচিত। চলো চলো, তোমাকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাব। তোমার অনেক কিছু মেনটেন করতে হবে, তোমাকে একদম রেস্টে থাকতে হবে। ডাক্তার যেভাবে বলে সেভাবে চলতে হবে। চলো তো, চলো ডাক্তারের কাছে, চলো চলো। আরে কই তুমি বউ? এই তো, এই যে আমি। কি হয়েছে? আমি তো তোমার ডাকতেছি না, আমার ছোট বউ কই, ছোট বউ কই? আরে আমার যে কি খুশি লাগতেছে, আমি আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি। হাই হাই, এটা কি কইতাছে? কাঁদতেছে কেন? তুমি কাঁদতেছে কেন? কি হয়েছে? কই কান্তাছি আমি? আমি খুশিতে কান্তাছি। যাও, তোমার বউ হইছে উপরে। আচ্ছা ঠিক আছে। ও বউ, বউ। হ্যালো মা, সর্বনাশ তো হয়ে গেছে। আরে কি হয়েছে? কান্তাছস কেন? ক।
আরে বাবা রে বাবা, ওই শয়তানের পেটে তো আর একটা শয়তান হইতে আছে। তুমি তো কইছিলা যে দেখ দেখ, দেখতে দেখতে আমার সতীন প্রেগনেন্ট হয়ে গেছে। বুঝতে পারতাছো যে কি হইব ওই বাচ্চা যদি এই পৃথিবীতে আসে? আমার কপাল তো এমনিতেই পড়ছে, আরো পূর্বে এই বাচ্চা হওয়ার খবরে তোমার জামাই কি যে খুশি হইছে মা। এখন আমি কি করবো, আমার তো কোনো অস্তিত্বই থাকবো না। এই চুপ, স্বামীরে তো বসে রাখতে পারোসই না, পারো শুধু কানতে। বিয়া করছে, বিয়া করতে না করতে আবার বাচ্চাও হয়ে যাইতেছে। উফ, কি ঝামেলা। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, আমার একটু ভাবতে দে। মা, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো। দেখো, সত্যি সত্যি যদি এই পৃথিবীতে ওই বাচ্চাটা আসে, তাইলে কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। যেমনি হোক তুমি এটার একটা ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আসলে তুই একটা ঝামেলা, আমার এই 1 মিনিট ভাবতে দে না। আচ্ছা ওমা, তুমি কি দেখো কত? হ্যাঁ, চিন্তা ভাবনা করছি, পায়াও গেছি। আরে এমন গুটি চাল দিমো, তোর সতীনের বাচ্চা তো মরবই, সাথে তোর সতীনও খালাস হইয়া যাইব, মানে পটল তুলতে যাইব, মইরা যাইব। ঠিক আছে মা, তুমি তাহলে তাড়াতাড়ি আসো। আমার সংসার ভাঙার আগে তুমি জলদি জলদি আসো তো, আইসা কিছু একটা করো। আমি আজকেই আইতাছি। আমার মেয়ের সংসার জোড়া লাগানোর দায়িত্ব আমার, রাখ। বাবা 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 বাবা, আমারে রক্ষা করেন বাবা, আমারে রক্ষা করেন। কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আমার মেয়ে, ওর হয়েছে, ওর তো বাচ্চা কাচ্চা হয় না। আমি তো আপনার কাছে বেশ কয়েকবার আইছি, আপনি অনেক ওষুধপত্র দিছেন, কিন্তু আমার মেয়ের তো আর বাচ্চা হইল না। তোর মেয়ের তো গর্ভ নাই, গর্ভের দানি নাই, তোর মেয়ের বাচ্চা হবে কি করে? তোর মেয়ের উপরে জিন ভূতের অনেক আসর আছে, বুঝছস? বাবা, আমার মেয়ের যেহেতু বাচ্চার ধানই নাই, তাহলে তার বাচ্চা হইব না। কিন্তু আমার মেয়ের জামাই তো আবার একটা বিয়ে করছে, ওই মেয়ের বাচ্চা হইব, বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা হইব। ওর বাচ্চাটা আপনি নষ্ট করে দেন, যেমনি পারেন নষ্ট করে আমার মাইয়াটারে বাঁচাইয়া দেন। দেখেন, আমার বাবা, আমার মা সবাই কিন্তু আপনার কাছে আইছে, আমার শাশুড় শাশুড়ি সবাই আপনার কাছে আইছে, সবাই আপনিই দিছেন, তাবিজ কবজ যা লাগছে আপনি দিছেন, ওরা ভালো হয়েছে, আমি দিছি। এই যে আমারে ধরেন, আমার বয়স প্রায় শেষ, সারা জীবনে যা কিছু লাগছে আমি আপনার কাছে আইছি, আপনি দিছেন। এখন আমার মাইয়াটার কিছু দেন, আমার মাইয়াটারে বাঁচান। তোর এই মুশকিলে একটা আমি আসান বের করতেছি। তাই না? এই জিনিসটা তোর কাছে রাখ। এইটার মধ্যে আমি একটা জিন ঢুকিয়ে দিয়েছি। এইটা ওই মেয়েটাকে শনিবারের কিংবা মঙ্গলবারের দিন টির মধ্যে মিশিয়ে দিয়ে খাওয়াবি। আর এই জিনিসটা ওই মেয়েটাকে খাওয়ানোর পরপরই ওই মেয়েটার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে নষ্ট করে মেরে ফেলবে। আর সাথে সাথে ওই মেয়েটাও ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বাবা, আমার অনেক বড় উপকার করছেন, আপনার হাতিয়াটা আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আমি এখন যাই তাইলে। ঠিক আছে, যা বচ্চু যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। হাই রে বোকা মানুষ, ওরে আমি দিছি হচ্ছে গর্ভ নষ্ট করার জন্য ঔষধ, আর ওইটা নিয়ে যায় খাইয়ে দিবে, ওই মেয়ের গর্ভটা সন্তানটা নষ্ট হয়ে যাবে, আর নাম হবে আমার আর আমার জিনের। বোকা মানুষ। কি ব্যাপার, আজকে তোমার অনেক খুশি খুশি লাগতাছে? কি বলো, আমি খুশি হব না? এত বছর পর আমার বংশে বাতি জ্বলতেছে, আমার ঘর আলো করে আমার সন্তানের জন্ম হইতাছে, আমি খুশি হব না? আচ্ছা, তোমার কি মন খারাপ লাগতেছে? এই যে আমি আমি তোমার রাইখা আরেকজনের বিয়ে করে নিয়ে আসছি, তার ঘরে আবার সন্তান জন্মগ্রহণ করতেছে, এতে করে কি তোমার মন খারাপ লাগতেছে? খুশি? আমি হম খুশি? আমার বুকের মধ্যে আগুন জ্বলাই দিয়া আবার জিজ্ঞেস করতে আছে যে আমি কষ্ট পাইছি কিনা, দুঃখ পাইছি কিনা। আমার জীবনে সব সুখ তো চলে গেছে সেদিনই, যেদিন তুই আমার ঘরে সতীন নিয়ে আইছস। কি হইল, চুপ করে আছো কেন? তোমার কি মন খারাপ লাগতেছে? আরে না না,
আমার মন খারাপ হইতে যাবে কোন দুঃখে? এইখানে তো আর তোমার কোনো দোষ নাই। আমি তোমার একটা বাচ্চা দিতে পারি নাই, এটা তো আমার সমস্যা। আর এই বাড়িতে একটা ছোট একটা সদস্য আইতাছে, আমার সতীনের বাচ্চা হওয়া মানেই তো আমারই বাচ্চা। ওই বাচ্চা আমার মা কইয়া ডাকবে, আমার বুকে জড়াই নিমু, আমার বুকটা জুড়াই যাইব। আমি অনেক খুশি হয়েছি। আমি মন থেকে বলতেছি, তোমার এই কথায় আমি খুব খুশি হয়েছি। আমার নিজের কাছে অনুতপ্ত লাগতেছে। আমি তোমার মতো একটা লক্ষ্মী বউ রাইখা আরেকটা বিয়ে করছি। কি করুম কও? আমি যদি একটা বিয়ে না করি, আমার ঘরে যদি একটা সন্তান না থাকে, আমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এগুলো খাইবো কি? একটা বাচ্চা না থাকলে তো চিলে শকুনে ঠোকরায় খাইবো। তোমার সাথে যে মাঝে মাঝে খারাপ ব্যবহার করি, সেটা মনের কষ্ট থেকে। কথা দিলাম, আজকের পর থেকে আমার মনে কোনো কষ্ট নাই। আমার সন্তান হবে, তার মানে আমি সবচেয়ে সুখী। তোমার আমি 10টা দিয়া রাখুম, তুমি কোনো অভিযোগ দেওয়ার সুযোগ পাইবা না। আমি আমার ছোট বোনে যতটুকু করুম ততটুকু তোমারে করুম। তোমার মতো ভালো মাই আর হয় না, বুঝতে পারছো? আরে না না, আমি ওইগুলো ভুইলা গেছি। আর এখন কি এখানে বসে থাকবা? বাড়িতে নতুন সদস্য আসবো, সুখবর শুনছি। মিষ্টি আনবা না? আশেপাশের মানুষটা মিষ্টি খাওয়ান লাগবে না? আমার মা আইছে, ভাই, আশেপাশের মানুষটা মিষ্টি খাওয়ান লাগবে না? আমার মা আইছে, ভাই আইছে, তারপরে আমার সতীনটাও তো মিষ্টি খাওয়ান লাগবো। কথা তো ভুল বলো নাই, মিষ্টি ছাড়া তো সুসংবাদ শোনাই যায় না। আমি সবার জন্য গুইনা গুইনা সাদা মিষ্টি নিয়ে আসবো। আর আমি মসজিদেও 10 কেজি মিষ্টি দিয়া বলবো দোয়া খের করে দিতে, আমার ঘর আলো করে আমার সন্তান আসতেছে, একটা সুসন্তান সুস্থভাবে যাতে আমার ঘরে ভূমিষ্ঠ হয়। ঠিক আছে। যাই। মিষ্টি, যাও মিষ্টি নিয়ে আসো। তোমার ওই মিষ্টি দিয়াই তোমার সুখের ঘরে আগুন জ্বালাবো, আর সেই আগুনের ছাই দিয়া আমি দাঁত মাজবো। কি হয়েছে, রাখছো কেন? তুমি রাগ করে আসো, রাগ করে থাকো, ব্যাপারটা আমি বুঝি, কিন্তু এখন রাগ করে থাকো না। মেয়েটার উপর কোনো অভিমান রাখো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝি। নিঃসন্তান, বছরের পর বছর চেষ্টা করেও তোমার একটা সন্তান হয় নাই। তার উপর তুমি সতীনের ঘর করতেছো। সতীনের ঘর করাটা যে কোনো মেয়ের জন্যই কষ্টের। আর যদি দেখা যায় সতীনের আবার বাচ্চা হবে, তখন মনের ভিতর একটা হিংসা, একটা মানে কষ্ট কাজ করে। এটা আমি বুঝি। তারপরও চেষ্টা করো মেয়েটারে দিয়ে যাতে কোনো কাজ না করাতে হয়। বিয়ে হয়ে আসছে পর থেকে তো তারে দিয়েই তুমি ঘরের সব কাজ করাও, কষ্ট দাও। মেয়েটা মুখ ফুটে আমার কিচ্ছু বলে না, কিন্তু আমি তো দেখি, আমি তো বুঝি। কিন্তু এখন এই পোয়াতি অবস্থায় মেয়েটার সাথে কোনো বাজে ব্যবহার করো না। মেয়েটারে দিয়ে কোনো কাজ কাম করায়ও না, একটু একটু খেয়াল রাখো। ঠিক আছে, আপনি তো মনে করেন আমি আপনার ছোট বউরে মনে হয় দেখতে পারি না। যেহেতু পোয়াতি মানুষ, এখন তো এক্সট্রা আদর যত্নের প্রয়োজন আছে। আর আপনিও যেহেতু এত করে কইতাছেন, আপনি কোনো চিন্তা করেন না, ওর সেবা যত্ন আমি করবো। তোমার কথার টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। আর কত ভালো করে কথা কইতে কন তো। এমনিতেই বাচ্চা কাচ্চা হয় না, সবাই আমারে অলক্ষী অপয়া কয়, তার উপরে ঘরের মধ্যে আবার সতীন আছে। এরপরও আমি ভালো করে কথা কমু, এটা আপনি আশা করেন? ঠিক আছে, তারপরও যতটুকু সম্ভব একটু দেখে রাখো। আমি রাত বিরাতে আসি, আব্বাই বাজারে থাকে, একটু দেখভাল করার তো একজন মানুষ দরকার। আমার বংশের প্রথম সন্তান আসতেছে, আমি একটু যাই। রাতে আমার একটা টাকা আছে, তো টাকা তুইলা তারপর আসতে হইব। ওর দিকে একটু খেয়াল রেখো। এক সতীন নাকি আর এক সতীনের সেবা যত্ন করব, এইটাও নাকি আবার সম্ভব। সুযোগ পাইলে তো ওই মহিলার আমি বিষ খাওয়াইয়া মাইরা ফেলাম, শুধু সুযোগের অপেক্ষা। উর্মি, উর্মি, কিরে মা? মা, মা তুমি আইছো, আমার সব কিছু শেষ হয়ে গেছে মা। আরে পাগলি, কিচ্ছু শেষ হয় নাই। কান্দোস কেন? হ্যাঁ, কান্দার কিছুই নাই, সব আগের মতো ঠিকঠাক হয়ে যায়। তোর যাতে না কান্না করতে হয় সেই ব্যবস্থা আমি কইরে আইছি। ব্যবস্থা? তুমি আবার কি ব্যবস্থা করবা? সেই কবে থেকে কইতাছো যে ব্যবস্থা করবা ব্যবস্থা করবা, এখন পর্যন্ত ব্যবস্থা করতে পারলা না। ওই আমার সতীনের পেটে একটা বাচ্চা পর্যন্ত পয়দা হয়ে গেল, তুমি আর কবে ব্যবস্থা করবা?
আহা, আমি যে জিনিসটা নিয়ে আইছি এইটা খালি ওরে খাওয়ায় দিলে সব কিছু শেষ হয়ে যায়। খাওয়াইতে হইব, কি খাওয়াইতে হইব? দাও আমার কাছে দাও, আমি খাওয়াই দিমনি। আরে না না, কইলেই খাওয়ায় দেওয়া যাবো? হ্যাঁ, এটার কি একটা নিয়ম কানুন আছে না? শনিবার নয়তো বা মঙ্গলবারে খাওয়াইতে হইব। আজকে তো হইলো মাত্র বুধবার, আজকে না আরো 3 দিন অপেক্ষা করতে হইব। এই কদিন অপেক্ষা করতে হইব? হ, করবি। নিজে তো স্বামীরে বসে রাখতে পারস না, এই জন্যই তো অপেক্ষাটা করতেই হইব। কি গো মা, তোমরা কি খাওয়ানোর কথা কইতেছো? আই চুপ কর, বড়রার মধ্যে না কথা কইস না। বইনের বাড়িতে বেড়াইতে আইছিস, আমি আইছি আমার মাইয়া আমরারে নানান জিনিস খাওয়াইবো, পিঠা চিরা খাওয়াইবো, মাছ ভাত খাওয়াইবো, সেইটা আলোচনা করতেছি। আরে একটা না একটা কথা কইতেই হইব তার। কিন্তু আমার তো মনে হয় তোমরা অন্য কিছু খাওয়ানোর কথা কইতেছো। এই তুই বেশি কথা কইস না তো। মা এতদিন পরে আমার বাড়িতে আইছে, এখন মা মেয়ের মধ্যে কি কথা থাকতে পারে না? তুই মাঝখানে বাম হাত ঢুকাইতেছিস কেন? হ্যাঁ, চুপ করে দাঁড়াই থাক। আচ্ছা ঠিক আছে, দুলাভাই কই? তোর দুলাভাই দোকানে গেছে। আমি তাহলে যাই, দুলাভাই দোকানে যাই। আরে ও এখনই খাইতে হইব, বাইরে যাওয়ার দরকার নাই তো। আচ্ছা তাহলে যাই, আমি দুলাভাইয়ের আগায় নিয়ে আসি। আচ্ছা ব্যাগটা নিয়ে যাও, আমি আইতেছি। তাড়াতাড়ি আসিস, চল। আব্বা, এই যে এতদিন পর তুমি বাড়িতে একজন বংশ প্রদীপ পাইতেছ, আমার যে কি কষ্ট লাগতো জানো? বিয়ে হইছে, বড় বউ একটা বাচ্চা দিতে পারলো না, কিন্তু দেখো এই যে নতুন করে বিয়ে করছি, মাস ঘুরতে না ঘুরতেই আমি আমি বাবা হইতে যাইতেছি আব্বা। আমার যে কি খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম দুলাভাই। আসসালামু আলাইকুম খালাজান। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিয়ান, তুমি এইখানে কি মনে কইরা বাসায় আসছো? এই তো দুলাভাই, আমি আর আম্মা আপনাকে বাসায় আসছিলাম। ও তাহলে চলো চলো বাসায়, চলো বাসায় গিয়ে কথা বলি। নানা দুলাভাই, আপনার সাথে কিছু কথা আছিল, তাই আপনার দোকানে যেতে চাইছিলাম। আরে বাবা, কিছু কথা তো বলবা, রাস্তা দাঁড়ায় কেন বলবা? বাসায় চলো, আমি তো বাসায় যাচ্ছি। আব্বার আমি লাঞ্চ করার জন্য বাসায় যাইতেছি, লাঞ্চ কইরা পরে আবার দোকানে চলে যাবো। চলো বাসায় চলো। নানা দুলাভাই, সব কথা তো আর বাড়িতে বলা যাইব না, তাই একটু আইসি আলাদা আপনার লগে কথা কওয়ার জন্য। কি কথা বলতেছে আব্বা? শোন, দেখি ছেলেটা কি করে বলছে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। দুলাভাই, আমার আব্বা, ঠিক আছে, তোমার খালুজান হয়, তার সামনে বলতে কোনো সমস্যা নাই। তোমার কি কোনো ব্যক্তিগত সমস্যা বলবা নাকি অন্য কিছু? বলো তো। দুলাভাই, আমার মাই তো আইসে এনে মনে হয় কোনো কুমতলব নিয়ে আসছে, ভালো মতলব নিয়ে আসে নাই। কি বলতেছে এগুলা? তোমার কথা ভুল হইতেছে। আমি তো জানি তোমার আপা আমারে বলছিল যে তুমি তোমার আম্মা আসবা, কিন্তু হুট করে যে এসে পড়বো তা তো জানি না। কোনো ঝামেলা পাকানোর জন্য আসে নাই। ওই যে আমার ছোট ভাইয়ের বাচ্চা হইব তো, এইটা শুনে নাকি তোমার মা অনেক খুশি হয়েছে, তাই নাকি তিনি আমাদের বাসায় আসছে। আমি তো কোনো বাজে মতলব এখানে দেখতেছি না আব্বা। হ্যাঁ তাই তো, এখানে তো বাজে মতলবের কিছু নাই। নানা দুলাভাই, আমি তো আমার মারে চিনি। আমার মা ছোট থেকে আমার বাপেরে অনেক আলাতন করছে, আমগরে অনেক টর্চার করে। আর আপার লগে দেখলাম ফোনে কি কি জানি কইতাছিল, আমি তো বুঝি নাই, তাই আপনারা চাইছে আলাদা একটু কইয়া সতর্ক রাখতে। তোমার কথা ভুল হইতেছে। তাছাড়া তোমার বইনেও এখন অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রথম আমি বিয়ে করার পরে একটু কষ্ট পাইছে, কিন্তু কী করবো কও? তোমরাও কিছু মনে করো না, তোমার বোনের তো সমস্যা, এটা জানো। এখন যদি আরেকটা বিয়ে না করতাম তাহলে তো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতাম না, এই জন্যে বিয়েটা করছি আর কি। তোমার আবার কোনো সমস্যা এখন নেই, বুঝতে পারছো? ঠিক আছে দুলাভাই, ভালো হয়ে গেলে তো ভালোই, তাও যদি কোনো অঘটন ঘটে যায়, তাই আপনারা চাইছিলাম আগে থেকে একটু জানায় রাখতে আর কি। বাবা, ছেলেটা যেহেতু এত করে বলতেছে, আর কোনো সন্তান মায়ের বিরুদ্ধে তো এরকম মিথ্যা কথা বলতে পারে না। তারপরেও বাবা, তুই একটু সতর্কভাবে থাকিস, কখন কি হয়ে যায়। ঠিক আছে, তোমরা দুজনে যেহেতু বলতেছো, আমি সতর্কভাবে থাকবো। আর তুমি আছো না, তুমি তো খুব ভালো মানুষ, তুমিও যদি কোনো কিছু দেখো হ্যাঁ। আমার তৎক্ষণাৎ এসে বলবা, কারণ সংসারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমার, তোমার সবার, সবাই মিলেই তো সংসার। সংসারে একজন ভালো থাকবে, একজন মন্দ থাকবে, হ্যাঁ। তা দেখে আমাকে চলতে হবে। অবশ্যই দুলাভাই, আমি যদি কোনো কিছু জানি বা দেখি, আমি আপনার সাথে সাথে জানাম। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। এখন চলো একসাথে গিয়া সবাই মিলা দুপুরে খাওয়া দাওয়া করুন। চলো চলো। তারপর পড়ালেখা কেমন চলতেছে তোমার? এই তো দুলাভাই, ভালো চলতেছে। যাক, পড়ালেখা মনোযোগ দিয়ে করবা জীবনে। জানো, আমার না একটা বড় ইচ্ছে আছে। ইচ্ছে আছে? বলো বলো, তোমার কি ইচ্ছে? তোমার সব ইচ্ছে আমি পূরণ করব, কারণ তুমি
তো আমার সন্তানের মা হইতে যাইতেছি বুঝছো? আমার ইচ্ছেটা হলো আমার প্রথম সন্তান আমি আমার বড় আপাকে দিয়ে দেব। বড় আপারে দিয়ে দিল মানে? তোমার কি নিজের কোনো বোন আছে? আমি তো জানতাম তুমি একাই। আরে বুঝতে পারছো না? আরে বড় আপা মানে তোমার প্রথম স্ত্রী। তুমি তোমার প্রথম সন্তানটা উর্মিরে দিয়ে দিবা? তোমার কষ্ট লাগবে না? দেখো আমি চাইলেই কিন্তু আবার মা হতে পারবো, মা ডাক শুনতে পারবো, কিন্তু বড় আপা চাইলে তো মা ডাক শুনতে পারবে না। তাই আমি চাই আমার সন্তানকে দিয়ে বড় আপাকে যেন মা ডাকে, উনি যেন মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে। এত বড় বোন তোমার? কোনো মেয়ে তার নিজের সন্তান ত্যাগ করে দিতে পারে, তাও তাও তার সতীনের জন্য? বিশ্বাস করো, আমি আমি না খুব খুশি। উর্মিরও মা হওয়ার খুব ইচ্ছা। কত কষ্ট ওর মনের মধ্যে, কষ্টটা চাপা রেখা, এই জন্যই তো খারাপ ব্যবহার করে। তুমি কিছু মনে করো না, তোমার শরীরটা এখন ভালো তো? না আমার শরীরটা না অনেকটা খারাপ, আজকে কোনো কিছু ভালো লাগছে না। কি হয়েছে আমার বলো, ডাক্তারখানে যেতে হবে? আসলে প্রতিদিনই উঠানামা পড়ে এজন্য শরীরটা একদমই খারাপ লাগছে। বুঝতে পারছি, কি করা যায় কি করা যায়। হ্যাঁ, পাইছি, দাঁড়াও। উর্মি, উর্মি, বড় বউ। কি হয়েছে? এইভাবে ডাকতেছো কেন? আর তুমি আজকে থেকে দোতলায় থাকবা, ওরে নিচতলায় তোমার ঘরটা ছেড়ে দাও। অসম্ভব কথা। ওর জন্য আমি আমার রুম ছাড়বো কেন? দেখো, ওর তো বাচ্চা হবে, উপর থেকে ওঠা নামা রোজ রোজ দৌড়াদৌড়িতে ওর শরীরটা খারাপ করবে। আর তাছাড়া কয়দিনই তো ব্যাপার, বাচ্চাটা হইলে তারপরে না হয় উপরে এসে পড়বো না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি না করো। প্রশ্নই আসে না। প্রথমে এই মেয়েটা আমার স্বামীরে দখল করছে, তারপরে আমার সংসার দখল করছে, এখন আবার আমার রুম দখল করতে চায়। সাহস তো কম নয়। চুপ, একদম চুপ। আমার বাড়ি, আমার ঘর, সবকিছু আমার। আমি যা বলবো তাই হবে। যদি এই হিসাব করে তুমি এখানে থাকতে পারো থাকবা, আর যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, বুঝছো? তুমি এইভাবে আমার বলতে পারলা, এত কঠিন ভাবে? ঠিক আছে, আমি এক্ষুনি আমার রুম সাইডা দিতেছি। তো আমি এই রুমেও আসবো না। রান্নাঘরের পাশে যে গেস্ট রুম আছে না, আমি ওইখানে যাই উঠবো। আমার জায়গা ওইটাই ঠিক আছে। আমি তো এই বাড়িতে গেস্ট হয়ে গেছি। ও কি কখনোই শুধরাবে না? একটা ভালো কথা বললাম, তার মধ্যে রাগ করে চলে গেল। নাও, মিষ্টি পুরাটাই খাবা। তুমি প্রেগনেন্ট হইছো, এত বড় একটা খুশির খবর দিছো। নাও খাও, খাও খাও মা। এই দাঁড়াও। মিষ্টি ও খাওয়ার আগে তোমার তো খাওয়া উচিত, কারণ তুমিও তো খুশি হয়েছো না? হয়েছো কিনা বলো? হইছি তো, অনেক খুশি হইছি। তাহলে তাহলে দাও, এই যে এই মিষ্টিটা তুমি খাও। আমি খাবো মানে? আমি খাবো কেন? এটা তুমি খাবে, দাও আমি রাখছি, এটা খাও। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা মিষ্টি খাই। না না, মিষ্টি মুখটা তুমি আগে করবে, এই মিষ্টিটাই তুমি খাবে। আরে আমি মিষ্টি খাইতে পারবো না, ডাক্তার নিষেধ করতে কইছে। আমার নাকি ডায়াবেটিস হইছে, মিষ্টি খাওয়া যাবে না। আরে বাবা, এত সুখের দিনে, এত সুসংবাদের দিনে তুমি একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না। ডাক্তার বলেছে একটা দুটো মিষ্টি খেলে কিছু হয় না। খাও তো। আরে জোর করতেছ কে? ছাড়ো, খাবো না। আরে খাও। আরে ছাড়ো তো। আরে, খাও, মিষ্টি খাবো খাও। না। আরে খাবো না। আরে এই মিষ্টিটা বিষ আছে। ছাড়ো। বুঝলে বাবা, এই মিষ্টিতে বিষ আছে। তার মানে এই মিষ্টিতে বিষ আছে, বিষ, তাই তো? ইয়ে না, মানে আসলে ওই ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি বিষ না, সেই জন্য বলছে আর কি। শাট আপ, একটা কথাও বলবে না। আর কত মিথ্যে কথা বলবে? তুমি এই মিষ্টিতে তোমার মায়ের দেয়া বিষ মিশিয়েছো। সত্যি করে বলো, মিশিয়েছো কি না বলো? বিষটা কেন মিশিয়েছে জানো? আমি তাহলে সবকিছু বলছি, শুরু থেকে বলছি, শোনো তা। ওমা, এটা কি মিশাইতাছ? এই মিষ্টিটা তুই তোর সতীনকে খাওয়াই দিবি। এটা আলাদা করে এই সাইডে রাখ। এইটা হ হ। এই মিষ্টি জানি আর কাউরে না দিস, কেউ জানি না খায়। এটা খাইলে কি কাম হইব? ওই বাচ্চা নষ্ট হইব। আরে হ, আস্তে কথা কও, কেউ না কেউ শুনে ফেলাইব। এইগুলা সব অন্যর আগে দিবি, আর এটা তোর সতীনরে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেইভাবে কইছো আমি ওইভাবেই করবো। তারপরও যদি ওই বাচ্চা নষ্ট না হয় তাহলে কিন্তু খবর আছে। আরে কান্দিস না, নষ্ট হইব। তোর সতীনও ধীরে ধীরে শুকাইতে শুকাইতে মইরা যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিষ্টি বিলাই আসি। আল্লাহ
তুমি রহম করো আল্লাহ। আল্লাহ গো, আমার মেয়ের সতীন জানি মইরা শেষ হইয়া যায়, আল্লাহ তুমি সেই রহমত নাজিল করো, আমিন। বাবা মিষ্টি নিয়ে আসছি, আমি যে কি খুশি, মিষ্টি পুরো এলাকায় বিলাবো, তারপরে মসজিদেও দিয়ে আসছি, বুঝছো? দুলা ভাই তাড়াতাড়ি চলেন। কি হয়েছে? আপনি যে মিষ্টি আনছেন আপনার বাচ্চা হইব খুশিতে, ওই মিষ্টিতে আমার মা আর বোনে বিষ মিশিয়ে রাখছে ভাবিরা খাওয়ানোর লেগে, যাতে ওইটা খাওয়ায় বাচ্চা মারা যায়। বাবা আমি তোরা বলছিলাম না যে সতর্ক থাকি। রাই হারে সর্বনাশ হয়ে গেছে রে। এবার আপনি কি কথা বলেন? আপনি কোন ভাবে আপনার মেয়েকে ডিফেন্ড করবেন? হ্যাঁ, আপনার মেয়ে একটা সন্তান জন্ম দান করতে পারেনি, কারণ কি? তার ওই জঠরের সমস্যা। এখন আমার কি মনে হচ্ছে জানেন, আপনার মেয়ের জঠরে না, আপনার জঠরের সমস্যা। আপনার জঠরে আলাদা আলাদা দুইটা জায়গা আছে, একটা জায়গা থেকে খারাপ সন্তান জন্ম দেন, আরেকটা জায়গা থেকে ভালো সন্তান জন্ম দেন। এই যে আমার শালা, ও কিন্তু আপনার গর্ভেই জন্মেছে, কিন্তু ও কি করে আমার এই যে ওয়াইফ, যে সন্তান সম্ভবা, তার সন্তানটাকে বাঁচিয়ে দিল। আর একই দিকে আমার স্ত্রী, যাকে আপনিও গর্ভধারণ করেছেন, সে তাহলে খারাপ অংশ জন্ম নিয়েছে। এত খারাপ মানুষ হয় কি করে? হ্যাঁ, কি করে হয়? তোমাকে আমি বিয়ে করেছিলাম, বছরের পর বছর একসাথে সংসার করেছি, তুমি একটা সন্তান জন্ম দান করতে পারোনি। আমারও তো ইচ্ছে হয় আমাকে কেউ বাবা ডাকবে, এই সম্পত্তি ভোগ করবে, আমার অবর্তমানে আমার অংশ হয়ে থাকবে, তা তুমি করতে পারোনি। তুমি এসেছো বিষ মেশাতে, বিষ। হ, আমি করছি, আর যা করছি আমি একদম ঠিক করছি। তুমি আমারে রাইখা আর একটা মেয়েরে বিয়ে করছো, আর কোন মেয়ে চাই বলো তো সতীনের সঙ্গে সংসার করতে? বিয়ে করছো তো করছো, বেশ ভালো কথা। ওর পেটে একটা বাচ্চা আসলো, বাচ্চা আসার পরে তোমার নেকামি তো আরো বাইরে গেল। ওর প্রতি ভালোবাসা, ওর প্রতি কি, আর আমি তো এই সংসারে আসি না কি, তোমার তো ওইদিকে কোনো খেয়ালই নাই। সেই জন্য আমি চাইছিলাম এই বাড়িতে ও থাকবে না, ওর বাচ্চাও থাকবে না। ওর বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাইলে তো ওর প্রতি তোমার ভালোবাসাও কমে যাইবো। তাই আমি চাইছিলাম ওর বাচ্চাটা নষ্ট করে ফেলাইতে, আর যা করছি বেশ করছি, আবার করমু। আপু, আপনি যে আজকে আমার এই গর্ভের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন, এটা আপনি একদম ঠিক করেননি। আপনি সৈকতকে জিজ্ঞাসা করেন আমি সৈকতকে কি বলেছিলাম। আমি বলেছিলাম যে বড় আপার তো বাবু হয় না, আমার এই বাবুটা হলে আমি তাকে আমার নিজের সন্তানকে আমি দিয়ে দিব, তার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে দেব। আমি তো সুস্থ মানুষ, আমি চাইলে আবার একটা বাচ্চা নিতে পারবো, কিন্তু আপনি তো পারবেন না। শুধু আপনার মুখের দিকে চেয়ে আমি এত তাড়াতাড়ি এই বাবু নেওয়ার ডিসিশন নিয়েছিলাম, আর সেই আপনি দেখুন যে আমার গর্ভের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি না এটা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, কারণ আমার বাবু পেটে আসার সংবাদ শুনে আপনি তো অনেক খুশি হয়েছিলেন। এই খুশি তার নমুনা, তাই না আপু? দেখো দেখো, তাকিয়ে দেখো, এই মেয়েটাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে না? আরে যেই মেয়েটাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সে তার নিজের সন্তানটাকে তোমাকে দিতে চেয়েছিল। কেন? কারণ তোমার ভিতর মা না হওয়ার একটা আক্ষেপ ছিল, আক্ষেপ। সে এটা দেখতে পেরেছিল। এখন তো মনে হচ্ছে তোমার ভিতর মা না হওয়ার কোনো আক্ষেপ নেই, আছে শুধু হিংসা, যাতে করে এই সম্পত্তি তুমি দখল করতে পারো। আরে মানুষ যদি না থাকে, সম্পত্তি দিয়ে কি হবে? আজকে তুমি মারা গেলে কালকে তুমি 3 হাত মাটির নিচে মরে পচে গলে যাবে। আসলে আমি যা করছি সবই আমার মায়ের বুদ্ধিতে করছি। আমার মাই এই সমস্ত বুদ্ধিগুলো দিছে। আমারে তোমরা মাফ করে দাও না। আজকের পর থেকে এই ভুলগুলো আর হবে না, আর আমার মাও এই বাড়িতে থাকবে না। ও মা, এইটা তুই কি কইতাছস? আরে এখন ভালো করতে যাই আর সমস্ত দোষ আমার উপরে না? আমি তো চাইছিলাম তুই ভালো থাকস, সংসারে সুখে থাকস, স্বামী তোর কাছে থাকুক। এখন সব দোষ আমার। এই জন্যই মানুষ বলে কারো ভালো করতে নাই। থামান বেন সাহেবা, আমার সংসারের ভালো মন্দ আপনাকে বুঝতে হবে না। আমার সংসারে যখন আপনার মেয়েকে আপনি দিয়েছেন, তখন আমি এবং আমার ছেলে, আমরা যারা আছি, আপনার মেয়ের ভালো মন্দ সেটা আমাদের দেখার দায়িত্ব, আপনার না। আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আমাদের সংসারটাতে একবার অশান্তিতে ভরিয়ে দিয়েছেন একবারে। না, তুমি যত কথাই বলো না কেন, আমি তোমাকে এখানে রাখবো না। তুমি তোমার মায়ের সাথে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার সাথে আপাতত কোনো সংসার করব না, মানে করব না। দ্যাটস ফাইনাল। সৈকত, তুমি আমার একটা কথা রাখো, বড় আপাকে তুমি ক্ষমা করে দাও। আপা হয়তো বুঝতে পারেনি, তা একটা ভুল করে ফেলেছে। এখন যেহেতু উনি সবটা জেনে গিয়েছে, দেখো
উনি আর আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি ওকে লাস্টবারের মতো ক্ষমা করে দাও। তুমি তুমি ক্ষমা চাচ্ছ এই মেয়েটার জন্য, যে কিনা তোমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে চেয়েছে? আমি আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আরো অনেক দিন বাকি। এর মধ্যে ও যে অন্য কোনো অঘটন ঘটাবে না, ওর মা এসে যে আবার নতুন করে কোনো চক্রান্ত করবে না, তার গ্যারান্টি আমি নিতে পারবো না। ভবিষ্যতে কি করবো জানি না, ভবিষ্যতে আমি আদৌ ওর সাথে সংসার করব কি করব না তাও আমি জানি না, কিন্তু আমি আপাতত আমার স্ত্রীর গর্ভের সন্তানটাকে রক্ষা করতে চাই, সুন্দরভাবে ভূমিষ্ঠ হতে দিতে চাই। তাই যতদিন না এই সন্তানটা ভূমিষ্ঠ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার বাড়িতে যাও। এই, আপনি আপনার মেয়েকে নিয়ে যান বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও। বাবা দেখো, এইখানে যদি ভুল হয়ে থাকে সেটা আমার ভুল, আমি করছি। আমার মেয়ে তো আর ভুল করে নাই। এত বড় শাস্তি তুমি আমার মেয়েরে দিও না। বিআই সাহেব, আপনি বলুন না আপনার ছেলেরে আমার মেয়েরে জানি তারাই না দে। চুপ করো তো মা, এইভাবে চিল্লাইয়া আর কথা কইও না। তুমি দেখছো তুমি কি করছো? তুমি নিজের হাতে তোমার মেয়ের সংসারটা নষ্ট করছো। হ্যাঁ, আমি কান্নাকাটি করতাম, তোমারে বলতাম, কিন্তু তোমার কি করা উচিত ছিল? তোমার উচিত ছিল আমারে বুঝানো। কই, তুমি তো আমারে বুঝাও নাই, উল্টা তুমি আমার উল্টা বুঝ দিয়া আমার মাথাটা খায়া ফেলাইছো। আপনি এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আর একটা বার সুযোগ দেওয়া যায় না? না, কোনো সুযোগ দেওয়া যায় না। যাও যাও যাও। আর ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মা আর বোনের বিপক্ষে গিয়ে তুমি আমার সংসারটা রক্ষা করেছো, আমার সন্তানকে রক্ষা করেছো। শত হোক, সে তো আমার স্ত্রী, তাই না? একা একা কি করে যাবে? তুমি সাথে যাও, আমি পরে যোগাযোগ করব। এই যাত্রায় তোমার বাচ্চাটা বেঁচে গেল। চলো বাবা, ঘরে চলো। চলো।